মোহাম্মদ ইউনূসের জন্ম 1940 সালের 28 জুন চট্টগ্রামে। তিনি একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সেখানে তিনি 9 ভাই বোনের মধ্যে তৃতীয় ছিলেন। তার পিতা ছিলেন একজন জহুরি এবং মাতা ছিলেন একজন গৃহিণী। শৈশবের কিছু অংশ গ্রামে কাটলেও পরবর্তীতে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষার সফলতার সঙ্গে উত্তীর্ণ হন এবং শিক্ষা জীবনের প্রতিটি ধাপে কৃতিত্ব অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ক্ষুদ্র ঋণের ধারণাকে প্রতিষ্ঠা করেছেন, যা সাধারণত সমাজের দরিদ্র অংশের মানুষের জন্য অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের সহায়ক হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করতেন এবং সেখানে তার শিক্ষা জীবনের সূচনা ঘটে। ডক্টর ইউনূস ব্যাংকের প্রতিষ্ঠাতা, একটি প্রতিষ্ঠান যা ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা করেছে। 2006 সালে তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। এটি ছিল প্রথমবারের মতো কোনো বাংলাদেশি এই পুরস্কার অর্জন করেন। তিনি বিশ্ব খাদ্য পুরস্কার সহ অন্যান্য উল্লেখযোগ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছেন। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা, যিনি দরিদ্রতার বিরুদ্ধে লড়াইয়ের বিশেষ ভূমিকা পালন করেছেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। 1974 সালের দুর্ভিক্ষের পর ইউনূস উপলব্ধি করেন যে দরিদ্র মানুষের জীবন উন্নতি আনার জন্য স্বল্প পরিমাণে ঋণ খুবই গুরুত্বপূর্ণ। তিনি একটি গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন, যা পরবর্তীতে বাংলাদেশের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে যুগান্তরী ভূমিকা পালন করে। 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তিনি দরিদ্র মানুষদের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ শুরু করেন। গ্রামীণ ব্যাংকের মডেল ছিল এমন যে ঋণ গ্রহীতা ক্ষুদ্র দলে একত্রিত হয়ে ঋণের জন্য আবেদন করতেন এবং একে অন্যের জামিনদার হিসেবে থাকতেন। ফলে এই ঋণ ফেরতের হার উচ্চতর ছিল এবং ঋণ গ্রহীতারা নিজেদের উন্নয়নে সহযোগিতা করতেন। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করা হতো, যা গরিব মানুষের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। গ্রামীণ ব্যাংকের সাফল্য বিশ্বজুড়ে প্রশংসিত হয় এবং উন্নত দেশগুলো এই মডেল গ্রহণ করতে শুরু করে। 2006 সালে মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয় এবং তাকে বাংলাদেশের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী করে তোলে।